সিরিজের সেকেন্ড ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত। আজকে আমি চলে এসেছি কালীঘাট মেট্রোতে, বাট এই মুহূর্তে কালীঘাট মেট্রোতে নেই। কালীঘাট মেট্রো থেকে একটা বাস নিয়ে চলে এসেছি আমি বালিগঞ্জের মোড়ে প্রথম পুজো এবার দেখব, সেটা হচ্ছে একডালিয়া এভারগ্রিন। তো এবছর একডালিয়া কি করেছে, তাদের এবার প্যান্ডেলের কি সাজসজ্জা, চলো তোমাদের দেখাচ্ছি। বালিগঞ্জ থেকে একডালিয়ার দিকে আস্তে আস্তে তোমাদের প্রথম ডান হাতে একটা গলি পড়বে, সেখানে তোমরা একটা পুজো পাবে, সেটা হচ্ছে সারদা সম্মিলনী, যেটা এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এখানে পাটকাঠি, জুট, এই সমস্ত জিনিস নিয়ে খুব সুন্দর একটা প্যান্ডেল বানানো হয়েছে, যেটা বাইরে থেকে এখন দেখতে তো খুবই ভালো লাগছে। আর রাত্রেবেলা ঘুরলে এটাই একটা সুবিধা যে লাইটিংটা দেখা যায়, যেটা আরও যে কোনো প্যান্ডেলকে আরও এনহ্যান্স করে। এখনও অনেক কাজই বাকি আছে, আমরা দেখতে পাচ্ছি এখনও লাস্ট মোমেন্ট প্রিপারেশন চলছে। প্যান্ডেলটা পুরো শেষ হয়ে যাবে, আশা করি ষষ্ঠীর দিন হোপ কি পুরোটাই করে দেবে, সেগুলো আরও সুন্দর দেখতে লাগবে। আমরা যে রাস্তাটা ধরে এসেছি সেটা প্যান্ডেলের পিছন দিকটা। একডালিয়া এভারগ্রিন থেকে ঠাকুর দেখে সোজা বেরিয়ে এলে এই রাস্তার উল্টো ফুটেই আপনারা দেখতে পাবেন সিংহী পার্ক। সিংহী পার্ক কিন্তু বেশ বড় একটা ঠাকুর, যেটা বালিগঞ্জ চত্বরে খুব একটা নাম করা পুজো। প্যান্ডেলের এন্ট্রান্সে একটা বিশাল বড় শিলিউট আছে, তাতে অনেকগুলো মুখোশ সেগুলো আমরা দেখতে পাচ্ছি। মুখের ভেতর খুব সুন্দর লাইটিংয়ের কার্যকলাপ দেখা যাচ্ছে। যে রিয়েল তার জন্য একটু আগে যে পুজোটা দেখলাম সেটা ছিল হিন্দুস্তান ক্লাব থেকে এবার আমরা যাব হিন্দুস্তান পার্কে। ক্লাবে পঞ্চমীর দিনই মারাত্মক রকমের ভিড়। এই অবস্থা যদি পঞ্চমীতেই হয়, তাহলে সপ্তমী, অষ্টমী, নবমীতে যে কী হবে সেটা ভগবানই জানে। হিন্দুস্তান ক্লাবের এক্সিট থেকে বেরিয়েই আমরা পড়ব মেন রোডে। মেন রোড থেকে বাঁদিক নিলেই, বাঁদিক ধরে সোজা চলে গেলে কিছুটা গেলেই আমরা পাবো হিন্দুস্তান পার্ক সার্বজনীন। এই দুটো ক্লাবের মধ্যে কিন্তু বেশ ভালো রেসারেসি চলে দুর্গা পুজোকে কেন্দ্র করে। রাস্তা থেকে প্রথম যে ক্রসিংটা পড়ছে সেখান থেকে ডান দিক নিলেই হিন্দুস্তান পার্ক সার্বজনীনের প্রবেশ পথ। চশমার প্যান্ডেল, হিন্দুস্তান পার্ক সার্বজনীন, থিম হচ্ছে লোকজ। কত ফাঁকা জায়গা, কিন্তু ইচ্ছে করে লাইনটাকে বাড়িয়ে বাড়িয়ে রেখে রেখে বোঝাচ্ছে হেভি প্যান্ডেল করেছে। না, সত্যি ভালো প্যান্ডেল করেছে। এখানে কিছু একটা হচ্ছে, এরা সবাই মিলে কিছু একটা করছে, কিন্তু বোঝা যাচ্ছে না। বিশাল বড়, বিশাল বড়। এখানে মহিষাসুরটা দুর্দান্ত করেছে, দুর্দান্ত। আমরা এগাচ্ছি। সব দিন ফেলে আসা যা ছিল সব ভালোবাসা। যে পরিমাণ লাইন ছিল সেই পরিমাণ মানে প্যান্ডেল খুবই ভালো, দারুণ। আর প্রতিমাটা তো এক ঘর, বাট অত লাইন জমো করে অতটা ভিড় বাড়ানোর কোনো মানে হয় না। তো
তো ভালো ঠাকুর করেছে, বাট এতটা ভিড় না হলেও চলতো। হিন্দুস্তান পার্ক ছিল ওইখানটায়, ওর এক্সিট থেকে বেরিয়েই এই রাস্তা ধরে এখানে একটা সুন্দর প্যান্ডেল আছে, এটা হচ্ছে পূর্বাচল ক্লাব। বাইরেটা দারুণ 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 সুন্দর, সব পায়রা শুধু না, বিভিন্ন রকম খাঁচার ভেতর বিভিন্ন রকম পাখি রেখে প্যান্ডেলের বাইরের দিকটা সাজসজ্জা করা হয়েছে। এবার এবছরের থিম হচ্ছে খাঁচার ভিতর অচিন পাখি। দুর্দান্ত দুর্গা প্রতিমা, দুর্দান্ত দুর্গা প্রতিমা। ভালো মানে, সুন্দর মানে। এই রাজার এখন ভিডিওটা ভালো আছে, কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। কেদারনাথের মন্দিরের আদলে তৈরি এই প্যান্ডেল। মুহূর্তে দাঁড়িয়ে আছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের সামনে। বালিগঞ্জ কালচারালের 75 বছর পূর্তি উপলক্ষে তাদের এবারের থিম প্রথা। এই প্যান্ডেলটা দেখেছি, ওপরে উঠতে টিকিট লাগছে, উপরে টিকিট লাগছে না, আসছি দেখি দেখি। বিষ না, আসো 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 আসো। ওটার পাশে অরিজিনাল ব্যাপার আছে, প্রাচীন ব্যাপার আছে। কোথায় কিছু ছবি ভালো হয়েছে। তো এই ছিল আজকে আমাদের কালীঘাট চত্বরের ঘোরা। এই এখনও বেশ 2-3টে পুজো বাকি ছিল, কিন্তু যেহেতু আমাদের বাড়ি ফেরাতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো ওই 2-3টে পুজো আমাদের স্কিপ করতে হলো। তো এটা কেমন লাগলো পুজোটা, যে কটা পুজো আজকে আমরা কভার করতে পারলাম সেগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। বাংলায় কথা বলো, বাঙালি হয়ে বাঁচো, মনে রাখো এই দেশটা আমাদের, এই দেশটাকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের।